আপনার নীরবতা তাকে অস্থির করে তুলছে। কেন? আসলে টাওয়ার কার্ড এসছে, বুঝতে পারলেন? টাওয়ার কার্ড এসছে, টাওয়ার এসছে। আপনি জীবন থেকে চলে যাওয়ার পরেই ওনার টাওয়ার অবস্থা গেছেন, সেখান থেকে হয়তো বেরিয়েছেন, কিন্তু বেরিয়েও খুব একটা উনি ভালো নেই, যার জন্য কিন্তু আপনি যে চুপচাপ আছেন, তার সাথে কথা বলছেন না, যেটা উনি প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছেন এবং উনি চাইছেন যে আপনি কথা বলুন। এরকম একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু উনি দিন কাটাচ্ছেন। তবে সেই জায়গা থেকে উনি হয়তো টাওয়ারের কার্ড এসছে, মানে অনেক ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে, ব্যবসা নষ্ট হয়েছে বা টাকা পয়সার অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছে কেউ। সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে উনি বেরিয়েছেন। এস অফ সোর্সের কার্ড এসছে, এখানে কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কথা বলছে। তবে পেজের কার্ড এসছে, একটু ইনম্যাচুরিটি কিন্তু ওনার মধ্যে রয়েছে। তো আপনাকে কিন্তু একটা 9 অফ পেন্টিকলসের চোখে দেখেন, উনি কিন্তু আপনাকে প্রচণ্ড একটা ভালো পজিশানে দেখেন, যে আপনি একটা ভালো মানুষ, আপনার মধ্যে অনেক গুণ রয়েছে। এখানেও এসছে দেখুন কুইন অফ কাপস, আপনার মধ্যে ইমোশন রয়েছে, আপনার মধ্যে হয়তো প্রচুর ইমোশন, সেটাও চিন্তা করেন, বা ওনার মধ্যে কিন্তু প্রচুর ইগো রয়েছে, ইমোশন রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে সব আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন, দেখুন চিটিংয়ের কার্ড চলে এসেছে। আপনার কাছে যে গোপন করেছিলেন, সেই মিথ্যে কথা বলা বা গোপন করাটা ওনার কাছে কিন্তু একটা বলতে পারেন গোপনের কার্ডও চলে এসছে, বলতে পারেন সে থেকেই ওনার অবস্থাটা খুব খারাপ হয়ে যায় এবং সেই খারাপের জায়গা থেকে উনি বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে এখন প্রচুর হার্ডওয়ার্ক করছেন, প্রচুর মনোযোগ দিয়েছেন কাজে, কিন্তু ওনার বাড়ি থেকে হয়তো এমনও হতে পারে বিয়ের কথাবার্তা চলছে, বা আপনি হয়তো বিবাহিত হতে পারেন, বা আপনাদের কোনো কিছু একটা সেলিব্রেশন কিন্তু হতে পারে আপনাদের জীবনে বা তার জীবনে, দুজনকে নিয়েও হতে পারে, বা অন্য কারোর সাথে আপনার হয়তো বিয়ে ঠিক হতে পারে, সেটাও একটা সম্ভাবনা রয়েছে। কারণ দেখুন নিউ বিগিনিং তো কার্ড এসছে, নিউ বিগিনিং তো কত দিক দিয়ে নিউ বিগিনিং হতে পারে, তাই না? এবার বিয়ে হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, নতুন করে সব কিছু শুরু। দেখুন সান কার্ড এসছে, তো নতুন যে কোনো কিছু শুরুকে কিন্তু বলছে যে আপনার নতুন করে শুরু হওয়াকে কিন্তু আপনার বলছে যে নিউ বিগিনিং। তো নিউ বিগিনিং একটা কিছু হওয়ার একটা কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি আপনাদের, যে নিউ বিগিনিং হবে, এবং কিন্তু আপনাকে কিন্তু একটা সুন্দর ভালো মানুষ হিসেবে কিন্তু উনি মনে করেন, এবং ভালো মানুষ হিসেবে এবং সৎ বলে মনে করেন যে আপনি একটা অনেস্ট মানুষ, আপনি কোনো মিথ্যে কথা বলেন না, আপনি যা বলেন সামনে বলেন, বা লুকোচুরি করেন না। কিন্তু উনি আপনার কাছে সেই জায়গায় লুকিয়েছেন, সেই জন্য কিন্তু উনি আজকে লজ্জিত, হয়তো সেই জায়গাটায় উনি আড়াল করেছেন, কিন্তু সেই জায়গা থেকে উনি কিন্তু চাইছেন, তার মন এখন অস্থিরতা ভরে উঠেছে। কারণ অস্থিরতা হচ্ছে, দেখুন উনি মনে করছেন যে আমি ভুল করেছি, যে ভুলটা করেছি এই জায়গা থেকে এখন আর তো কিছু করার নেই, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে উনি চাইছেন যে হয়তো আপনার সাথে আবার যোগাযোগ করবেন বা কিছু, এরকম একটা চিন্তাভাবনা করছেন। তাই আপনার নীরবতা, আপনি যে চুপচাপ আছেন, আপনি হয়তো নিজের দিকে ফোকাস দিয়েছেন, আপনি নিজের দিকে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সেটা হয়তো উনি কোনোরকমভাবে দেখছেন। কারণ এখানে একটা লুকানোর কার্ড রয়েছে, লুকানো মানে অনেক রকম লুকানো হয়, উনি লুকিয়েছেন, হয়তো অনেক কথা গোপন করেছেন, এমনকি হয়তো লুকিয়ে আপনাকে ফলো করছেন, এমন দেখা যাচ্ছে যে লুকিয়ে ফলো করছেন, এবং আপনার কাছে কিন্তু চাইছেন যে আপনি কথা বলুন, তাহলেই কিন্তু উনি সুযোগটা পান আর কি। তো সেই জায়গা থেকে দেখুন উনি নিজের থেকে আসতে এখন কিন্তু নিজেই খারাপ লাগছে আসতে ফিরে, কিন্তু আপনাকে এদিকে ভুলতেও পারছেন না। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি চাইছেন যে একটা এমন কিছু হোক যে আপনি ওনার সাথে কথা বলুন, এরকম একটা পজিশানে কিন্তু চলছে আপনাদের রিলেশনটা। তো আপনি যে চুপচাপ আছেন না, সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না, ওনার অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে। কারণ উনি ভাবছেন যে আপনি যদি আবার অন্য কারো হয়ে যান, তাহলে তো সেটা নিতে পারবেন না উনি, কারণ আপনাকে একটা মনে করেন যে ওনার, মানে আপনি ওনার শুধু, ঠিক আছে, এরকমই একটা মনের মধ্যে চিন্তাভাবনা আছে। তো 9 অফ পেন্টিকলস এসছে, মানে আপনি হয়তো অর্থনৈতিকভাবে ভালো, আপনার মধ্যে পাওয়ার রয়েছে, আপনার মধ্যে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে, ডিসিপ্লিন মেনে চলেন, আপনাকে সব দিক দিয়ে কিন্তু আপনি ভীষণ ভালো মানুষ, এনজয় করতে ভালোবাসেন, হ্যাঁ, আপনার মধ্যে অ্যাবান্ডেন্স আছে, প্রসপারিটি আছে,
আপনি একটা ভালো চিন্তা ভাবনা করেন, বা আপনি ভীষণ অনেস্ট, ভীষণ সুন্দর হয়তো কথা বলেন, বা সুন্দর দেখতে আপনাকে, এখানে কিন্তু সেটাই এসছে, খুব সুন্দর দেখতে আপনাকে, হয়তো সে ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন আপনাকে দেখতে সুন্দর, আপনার কথাবার্তা সুন্দর। এখানে রানীর কার্ডও এসছে, এই রানীর মধ্যেও কিন্তু একটা ভালো গুণ রয়েছে, যে গুণগুলো হয়তো সবার মধ্যে থাকে না। কেয়ারিং ব্যাপারটা রয়েছে আপনার মধ্যে, কেয়ারিং ব্যাপারটা রয়েছে, আপনি হয়তো খোঁজ খবর নিতেন খুব, হয়তো যেটা পার্সোনালি যেটা প্রত্যেকের মায়েরা নেয়, সেরকম ধরনের হয়তো কেয়ারিং ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে। সেই জিনিসগুলো কিন্তু উনি ভুলতে পারছেন না, আর আপনি চুপ করে আছেন, সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না, যার জন্য ওনার মনকে অস্থির করে তুলেছেন। ওনার মন অস্থির হয়ে গেছে, আর যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু উনি মনে করেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্যই হয়তো হয়েছে। তা এখানে ইউনিভার্সের হিসাব বুঝিয়ে দেন, এখানে কারোর কিছুই করার নেই। তো এখানে একটা মহিলা আছেন ওনার, সে আপনি পুরুষ হন বা মহিলা হন, একজন মহিলা আছেন, সেই মহিলা কিন্তু ওনাকে, আপনার পার্টনার যেই হোক না কেন, আপনার পার্টনারকে কিন্তু কন্ট্রোল করছেন, এবং আপনার পার্টনারকে বশে রেখে দিয়েছেন, হাতের মুঠোয় রেখে দিয়েছেন, যা বলবেন আপনার পার্টনারকে তাই করতে হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি রেখে দিয়েছেন। আর আপনার পার্টনার হচ্ছে এখন শুধু হার্ডওয়ার্ক করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, আর পয়সা রোজগার করে যাচ্ছেন, আর কোনো কিছু তার মধ্যে এখন নেই। আর নিজেকে মনে করছেন আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছে, হয়তো বুঝতে পেরেছেন বা পারেননি জানি না, বুঝতে পারতেও পারে, নাও পারতে পারেন, যে উনি একটা ওনাকে কিছু করা হয়েছে, বা স্পেল জাতীয় কিছু করে ওনাকে হয়তো আটকে রাখা হয়েছে। তো উনি নিজেকে মনে করছেন যে আমাকে কেউ বেঁধে রেখেছে, আমি এখান থেকে বেরোতে পারছি না, মানে জেলখানায় আটকে থাকলে যেমন হয় না, তেমন রয়েছেন। তো এবার আপনার পার্টনার হয়তো ভীষণ নিজের স্বাধীন চেতা মানুষ, নিজের ইচ্ছা মতো ঘুরতেন, বেড়াতেন, নিজের ইচ্ছা মতন যখন খুশি যেখানে খুশি চলে যেতেন, সেই জায়গাটা না কেউ মনে হচ্ছে যে ওনাকে আটকে রেখেছেন বা বেঁধে রেখেছেন। কারণ দেখুন, স্পেল করলে সেটাই হয়, কিন্তু বুঝতে পারেন না সে যে কী হতে পারে। তো এখানে কিন্তু আপনাদের নিউ বিগিনিংয়ের একটা কার্ড আছে, নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, মানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। তো আপনাদের মধ্যে কিন্তু যে কোনো আইডিয়া যদি আপনারা বার করেন, আইডিয়া একটা, বা উনি হয়তো নতুন আইডিয়া কিছু বার করছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে, যেমন একটা যেমন মরা গাছে ফুল ফোটে না, যেমন একটা কাটা ডালের মধ্যে শুকিয়ে যায় ডালটা, সেই ডালের মধ্যে পাতা গজাচ্ছে। তো সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে আপনাদের একটা কিন্তু একটা আপনারা হায়ার সেলফ, বা আপনাদের মধ্যে একটা ওনার চিন্তা ভাবনা হয়তো, যে আপনি একটা এমন কিছু সম্পর্ক আপনার সাথে আছে যে কেন উনিও বা ভুলতে পারছেন না, সেইখান থেকে কিন্তু একটা ফ্লো হচ্ছে, দেখাচ্ছে ফ্লোয়িং হচ্ছে। তো পথটা কিন্তু এবার নিউ পথ হচ্ছে, তার মানে নিউ পথ হচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে। আপনাদের যে মানে আপনার যে চুপ করে থাকাটা, এটা কিন্তু উনি মোটেই মেনে নিতে পারছেন না, ওনারকে কিন্তু অস্থির করে তুলছেন, এটাই এখানে দেখা যাচ্ছে। যা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনার থেকে সরে যাওয়ার পরে, মানে এমনও হতে পারে যে ব্যবসার ক্ষতি হয়েছে, বা কেউ টাকা চোট করে দিয়েছে, বা ধরুন ব্যবসা হয়তো ধূলিসাৎ হয়ে গেছে, সেই ব্যবসা যেটা খুব সুন্দর ছিল, ব্যবসা থেকে উন্নতি ছিল, আয় ছিল, সেটা হয়তো পুরোপুরি মানে বন্ধ হয়ে গেছিলো। সেই জায়গা থেকে এখন সেখান থেকে বেরিয়েছেন, কিন্তু উনি নিজেকে মনে করছেন যে আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছে। কারণ দেখুন, উনি নিজেকে আটকানো মনে করছেন যে আমি জেলখানার মধ্যে আটকে রয়েছি, এরকম একটা, উনি বেরোতে চাইলেও বেরোতে পারছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আপনার পার্টনার রয়েছে। তবে ওনার জন্য এমনও হতে পারে দেখাশোনা হচ্ছে, অনেক অপরচুনিটি আসছে, কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ কারণ আপনাকে না ভুলতে পারছে না। আপনার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছে, সেই ভালোবাসাটা হয়তো অন্য কারো থেকে পায়নি, যার কারণে উনি না আপনাকে ভুলতে পারছেন না। আর আপনি যে চুপচাপ হয়ে গেছেন না, এই নীরবতাটা উনি মেনে নিতে পারছেন না, ওনার মনকে অস্থির করে তুলেছে। তো আমি এবার একটু গাইডেন্স কার্ড দেখি যে আপনার পার্টনার কী চাইছে, তাই তো, কী চাইছেন উনি, সেটাই দেখি। চাইছেন তো কথা বলতে, কিন্তু
আপনি চুপ করে থাকাতে ওনার অস্থিরতা তো বেড়ে গেছে, কিন্তু সান কার্ড এসছে দেখুন বটম অফ দ্য ডেকে। সান কার্ড এসছে মানে আপনাদের নতুন করে শুরু কিন্তু হতে চলছে বন্ধুরা। এবার আমি কিন্তু দেখব আপনাদের গাইডেন্স কার্ডে কী আসছে সেটাই দেখি। আপনার চুপ করে থাকাটা বা আপনার নীরবতা কিন্তু তার অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে। আপনার নীরবতাকে, বুঝতে পারছেন কতটা ভালোবাসলে এটা হয়। আপনি চুপচাপ হয়ে গেছেন কেন সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না। বটম অফ দ্য ডেকে দেখুন কী এসছে, কুইন অফ পেন্টিকেলস। আপনাকে কিন্তু কুইন অফ একটা রানীর মতো, রাজার মতো দেখেন, বা আপনার মধ্যে হয়তো সেই কোয়ালিটি রয়েছে। দেখুন সান কার্ড বলতে বলতে আবার সান কার্ড চলে আসছে। তো আপনাদের মধ্যে কিন্তু একটা সূর্যের মতো, যেমন রাতের পরে দিন হয় সেরকম সূর্য কিন্তু উঠতে চলেছে আপনাদের জীবনে। আপনারা কিন্তু একটা খুব ভালো পজিশানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের দিকে ফোকাস দিন বন্ধুরা, আমি এটাই বলবো। নীরব হয়ে গেছেন, নীরবতা পালন করুন এখন কিছুদিন, সে আসার হলে ঠিক আসবে, কিন্তু নিজেদের দিকে ফোকাসটা কিন্তু বন্ধ করবেন না। আপনাকে একটা ওয়ার্ল্ডের মতো মনে করেন, আপনাকে একটা কুইন অফ পেন্টিকেলসের মতো মনে করেন। এই ওয়ার্ল্ডের মতো যে মনে করে না, ওনার কাছে আপনি একটা পৃথিবী, সেই জায়গাটা উনি ভীষণভাবে স্টাক পজিশানে রয়েছেন, মিস করছেন আপনাকে, আপনার সাথে কথা বলতে চাইছেন। মানে আপনি যে কথা বলছেন না, চুপচাপ রয়েছেন, সেটা কিন্তু ওনার মনটাকে অস্থির করে, যে ওনার ফোকাস পুরো আপনার দিকে, ওনার কিন্তু অন্যদিকে ফোকাস নেই। তো এই জায়গা থেকে উনি কিন্তু অর্থনৈতিকভাবে এখন সেই জায়গাটা থেকে সামলে উঠেছেন এবং দান ধ্যান করছেন, ভালো পজিশানে রয়েছেন। অথচ উনি কিন্তু রাতে ঘুমাচ্ছেন না কেন? এই সমস্ত করলে কিন্তু তাদের ঘুম থাকে না, কাজকর্মের ক্ষতি হয়। যতই এগোবো মনে করুক না কেন, কাজকর্মেরও ক্ষতি হয়, বশীকরণ বা এইসব জাতীয় ক্ষতি যারা করেন। তো এখন যদি উনি বিয়ের কোনো একটা সেলিব্রেশনে হয়তো যাবেন, এটা আশা করছেন যে সেই সেলিব্রেশনে গিয়ে হয়তো আপনার সঙ্গে দেখা হবে। এখানে এসব পেন্টিকেলস এসছে, তো অর্থনৈতিকভাবে কিন্তু আপনারা দুজনেই ভীষণ ভালো যে একটা পজিশানে রয়েছেন। এই ভালো পজিশানে রয়েছেন এবং অপরচুনিটি কিন্তু আপনার পার্টনারের অনেক আছে। সেই অপরচুনিটি কিন্তু উনি ঠিক করতে পারছেন না, কোনটা করা উচিত ওনার, উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তো এরকম একটা পজিশানে কিন্তু রয়েছেন। এখানে এসে দ্য হাই প্রিস্টেস, প্রচুর বুদ্ধি ওনার, জানেন তো, প্রচুর বুদ্ধি। এবং দেখুন এখানে কুইন অফ পেন্টিকেলস এসেছে, আপনাকেও মনে করেন একটা রানীর মতো। এখানে দেখুন প্রচুর ইমোশন রয়েছে, প্রচুর ইগো রয়েছে। হ্যাঁ, ইনি কিন্তু ভীষণ, যে রাজা বা যে রানী, ভীষণ কিন্তু মেজাজি বা ভীষণ কিন্তু নিজের ওয়েট নিয়ে চলেন উনি। এখানে হাই প্রিস্টেজের কার্ড এসছে। হাই প্রিস্টেজের কার্ড মানে দেখুন এনার ক্রাউন চক্র ওপেন। ইনি কিন্তু হার্ট দিয়ে ভাবেন না, উনি কিন্তু ব্রেন দিয়ে ভাবেন। হ্যাঁ, ওনার মধ্যে কিন্তু মানে কি বলবো, ব্রেনটা বেশি কাজে লাগান আপনার পার্টনার। হ্যাঁ, ওনার মধ্যে ইনটিউশন খুব আছে, ফিলিংস আছে। হ্যাঁ, ইনটিউশন ভীষণ কাজ করে এবং কোনো একটা অ্যাকশান কিন্তু উনি নিতে চলেছেন, যেটা ওনার স্বপ্ন। যে স্বপ্নটা উনি দেখেছেন আপনাকে নিয়ে, সেই স্বপ্নটা কিন্তু উনি পূরণ করবেন, এটাই তার ইচ্ছা। আর এইখান থেকে কিন্তু আপনাকে একটা মনে করছেন যে একটা সুন্দর একজন মানুষ, আপনি সৎ, অনেস্ট, আপনার মধ্যে কোনো, আপনি সাদাসিধে মানুষ হয়তো, যার জন্যে কিন্তু উনি ভীষণ পরিমাণে মনে করছেন। তবে এখানে অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু আপনাদের কারোর হয়তো একটু কম, কারোর হয়তো একটু বেশি থাকতে পারে, এটা কিন্তু এসছে। তো যে কারণ কিন্তু উনি যে কোনো গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু প্রচুর লড়াই করছেন, প্রচুর যুদ্ধ করছেন, যে ওনার গোল অ্যাচিভ করতেই হবে। গোল অ্যাচিভ উনি করেই ছাড়বেন, এরকম একটা পজিশান। কিন্তু গোল অ্যাচিভ হয়তো করবেন বা করেছেন, কারণ দেখুন এখানে এসব পেন্টিকেলস এসছে, অর্থনৈতিকভাবে কিন্তু মানি প্রচুর এসছে ওনার। আর উনি কিন্তু যে জায়গাটায় ওনার বিজনেসটা ডাউন হয়ে গেছিলো, এখানে নিউ বিজনেস বা নিউ জব কিন্তু উনি পেয়েছেন, সেইখান থেকে কিন্তু উনি দান ধ্যানও করছেন। তো এইখানে দেখা যাচ্ছে এই জন্যই হয়তো বিয়ের দিক দিয়ে বিয়ের কথা বলছেন বাড়ির লোকে, কিন্তু উনি ডিসিশান নিতে পারছেন না। অনেক অপরচুনিটি ওনার কাছে হয়তো আছে, কিন্তু উনি ডিসিশানটা ঠিকঠাক নিতে পারছেন না, কি করবেন চিন্তা করতে পারছেন না। তবে সান কার্ড এসছে, আপনাদের কিন্তু একটা
নতুন করে কোনো কিছু শুরু হওয়ার একটা সুযোগ সুবিধা আপনাদের আসবে। কারণ দেখুন উনি স্টাক হয়ে রয়েছেন, উনি কিন্তু নিতে পারছেন না, আপনি চুপ করে আছেন, যে আপনার সাথে হয়তো ভীষণ আপনাকে মিস করছেন, আর আপনার নীরবতাকে কিন্তু উনি মেনে নিতে পারছেন না, ওনার অস্থিরতাকে কিন্তু মানে আপনার নীরবতা ওনার অস্থিরতাকে বাড়িয়ে তুলছে, বুঝতে পারছেন? তো উনি স্টাক হয়ে রয়েছেন, রাতে ঘুমাতে পারছেন না, সব সময় কিন্তু আপনার কথাই ভাবছেন, যার জন্য কাজের মধ্যে বিজি থাকতে চেষ্টা করছেন, কিন্তু পারছেন না আপনার কথা ভুলতে। রাত হলে তো আর কাজ থাকবে না, এবার তো তখন সবাই খেয়ে দিয়ে একটু ঘুমায়, কিন্তু সেই ঘুমটাও ওনার চোখে নেই। কারণ আপনি কেন চুপ করে আছেন, কেন কথা বলছেন না, এটা কিন্তু উনি ভীষণ কষ্ট পাচ্ছেন এবং ওনার অস্থিরতাকে কিন্তু বাড়িয়ে তুলেছেন। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু গাইডেন্স কার্ড অনেক কার্ড নিয়েছি, ভালো লাগলো, ভালো কার্ড এসছে আপনাদের, কিন্তু নিউ বিগিনিংয়ের কার্ডও এসছে, আর আপনাদের অর্থ আসছে, যদি কোনো জায়গায় অর্থ আটকে থাকে সেই অর্থটা কিন্তু পেতে চলেছেন। তবে জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু নিজের মনে করে নেবেন না। অনেকে কোশ্চেন করেন যে এইখান থেকে কি আমার মনে করতে পারি? মনে করতে তো অসুবিধা নেই, মনে করতেই পারেন, কিন্তু দেখুন জেনারেল রিডিং এখানে 1000 জন দেখলে 1000 জনের এনার্জি কিন্তু এখানে চলে আসে। আপনারটা আপনি কি করে বুঝবেন? আপনার পার্টনার আপনি ভাবলেন আপনার পার্টনার আসবে, আদৌ দেখা গেল আপনার পার্টনার এলো না, সে বিবাহিত, তার হয়তো ছেলে মেয়ে সংসার সব করেছে, সে ফিরবে না আর। তাহলে আপনি কি করে ভাবছেন যে এই জেনারেল রিডিংটা আপনার জন্য? পার্সোনাল রিডিং না নিলে বন্ধুরা কোনো দিন বলা যায় না যে এই জেনারেল রিডিং থেকে আপনার রিডিং এটা। হ্যাঁ, কিছুটা কিছুটা করে প্রত্যেকের মিলবে, অনেকেরই মিলবে, আবার অনেকের নাও মিলতে পারে, আবার অনেকের অনেকটাই মিলে যায়, পুরোটাই মিলে যায়। সেটা কমেন্টের মাধ্যমে আপনারা দেখতেই পান, কে কী লিখছে, একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে অনেকের সাথেই মিলে যায়। তো মিলে গেলেই যে আপনার রিডিং এটা কিন্তু নয় বন্ধু। এই জিনিসটাই থার্ড পার্টির গল্প কিন্তু সারা জীবন থাকবে, কারোর না কারো থাকবে। আপনি বেরিয়ে গেলেও থার্ড পার্টির থেকে আরেকজন কিন্তু বেরোতে পারছে না। তাই আমাদের রিডিং এইভাবে কিন্তু চিন্তাভাবনা করেই আমাদের করতে হয়, বা আমাদের ইনটিউশন সেটাই কাজ করে, যেটা সবার সাথে যাবে। হ্যাঁ, সবার সাথে কিন্তু একটা আসবে, এরকমই কিন্তু আমরা রিডিং করি। তো পার্সোনাল রিডিং ছাড়া কিন্তু বন্ধুরা এইভাবে বলা যায় না। আর এই রিডিং দেখে কিন্তু আপনারা নিজের মনে করে নেবেন না, কারণ দেখুন কিছুটা মিললেও কতটা সঠিক, কতটা কি সেটা কিন্তু আপনারা কতটা কি সেটা কিন্তু পার্সোনাল রিডিং ছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা। এইভাবে আমার পাশে থাকবেন আপনারা। প্রত্যেকজনকে একটাই অনুরোধ করব, লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করবেন নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে কি হবে, আপনার সাথে যদি নাও মেলে, আপনার বন্ধুবান্ধবের সাথে তো মিলতেই পারে, আপনার রিলেটিভদের সাথে তো মিলতেই পারে, তাই না? আপনারা সেই জায়গাটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন।